দাও চলবে। সুপ্রিম কোর্টের গেটে কিন্তু আপনারা দেখছেন যে আইনজীবী এবং পুলিশ কিন্তু তাদের পথ আটকে দিয়ে কিন্তু আসলে অবস্থান নিয়েছে। আপনাদের পুলিশের ধান্দা হয়েছে, এরই দুঃখ করে বলেছেন তার একজন মানুষকে গুলি করতে কত গুলি লাগে বন্ধুরা আমার। আমি অনেক পুলিশ ভাইদের চোখে পানি দেখতে পাচ্ছি, অনেক পুলিশ ভাইদের রাজনীতি করে না, কিছুই না, ওরা ধরেন না, ওরা হলো ছাত্র, ওদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না। আমরা এখন বাইরেও ঘরে নাই, আমরা অসুস্থতা নিয়ে পুলিশ ভাইরা আইন শৃঙ্খলা রক্ষা যারা নিয়োজিত রয়েছেন তারা জনগণের সরাসরি শত্রু হিসেবে গণ্য হবেন। এই খুনি হাসিনা একটি উপকারী করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনতার মুখোমুখি দাঁড় করিয়েছে। আপনাদেরকে বলতে চাই, নিরীহ জনতার উপর গুলি চালাবেন না। এই গুলির টাকা আপনার বেতনের টাকা, আপনার পোশাকের টাকা আমাদের আয় করের টাকায় হয়। বন্ধুরা আমার, আজকে খুনি হাসিনা বিভিন্ন জায়গায় গিয়ে অবকাঠামোগত ক্ষতিগ্রস্তের হিসাব দিচ্ছেন। আমরা শুধু বলতে চাই, আপনি ওই পুরা বাড়ি সংস্কার করতে পারবেন, সেতু ভবন সংস্কার করতে পারবেন, কিন্তু যে পুলিশ ভাইয়ের সন্তান হারিয়েছে, যে মা বাবা তার সন্তান হারিয়েছে, যে বোন তার স্বামী হারিয়েছে, তার ঋণ বা তার ক্ষতিপূরণ আপনি কোনোদিন দিতে পারবেন না। আজকের এই সংগীত সমাবেশে একটি কথাই বলতে চাই, ছাত্র জনতার দাবি নিয়ে মেরে ফেলেন। না না না, আপনাদের সামনে লিমিট মানতে হবে তো। আমাদের সবাইকে নিয়ে যান, আমাদের সবাইকে নিয়ে যান, না হলে আমরা গাড়িতে উঠিয়ে জবাব